ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। সুবহানাল্লাহ পড়ে। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় 653 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, একবার একটি অন্ধ সাহাবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দুটা চোখ অন্ধ, দুটা চোখ আমি দেখি না, এবং আমার ঘরের মধ্যে এমন কোনো মানুষ নেই, এমন কোনো লোক নাই যে লোক যখন নামাজের সময় হবে তখন আমাকে মসজিদে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তিনি বলেন, এমন একটা লোক নাই যে লোক যখন আজান হবে তখন আমাকে মসজিদে নিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে অনুমতি দান করুন, এখন থেকে আমি মসজিদে আসবো না, আমি ঘরের মধ্যে নামাজগুলি আদায় করব। সুবহানাল্লাহ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যেহেতু অন্ধ, যেহেতু তুমি চোখে দেখো না, এবং যেহেতু তোমার ঘরে কোনো মানুষ নেই তোমাকে মসজিদে নিয়ে আসার জন্য, ঠিক আছে, আমি তোমাকে রুখসত দিলাম, এখন থেকে তুমি ঘরের মধ্যে নামাজগুলি আদায় করবে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, মায়ার নবী বলে দিলেন। ওই সাহাবী ফিরে যাচ্ছেন বাড়ির দিকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে সাহাবীকে আবার ডাকলেন, ও আমার সাহাবী দিকে আসো, যখন আজান হয় ওই আজানের আওয়াজ তুমি স্পষ্টভাবে শুনতে পাও নাকি? সাহাবী বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজানের আওয়াজ শুনতে পাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তোমার ব্যাপারে বিধান হলো তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারবে না, তোমাকে মসজিদে সেই নামাজগুলি আদায় করা লাগবে, কারণ জামাতের গুরুত্ব অনেক বেশি। প্রয়োজনে তোমার মসজিদ থেকে ঘর পর্যন্ত একটি রশি লাগাবে, ওই রশিতে ধরে ধরে তুমি মসজিদে এসে নামাজগুলি আদায় করবে। সুবহানাল্লাহ পড়ে। চিন্তা করুন, একজন সাহাবী, অন্ধ সাহাবী, তার ব্যাপারেও যদি জামাতের ব্যাপারে এত কঠোরতা হয়, তার বিধানটাও যদি এত কঠিন হয়, আর আমরা যারা ঘরের মধ্যে নামাজ আদায় করি তাদের ব্যাপারে কি অবস্থা হবে চিন্তা করুন। আমাদের হাত সুস্থ, পা সুস্থ, চোখ সুস্থ, সব সুস্থ, সুস্থ শরীর নিয়েও আমরা ঘরে নামাজ আদায় করি। আর যারা ঘরে নামাজ আদায় করে তাদেরকে তো এক প্রকার ভালো বলতে হবে, যারা নামাজ একেবারেই আদায় করে তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।